কত লাখ টাকা খরচ করে ভিতরে মানুষ যারা বয়ান শোনে এদের সংখ্যা কি কম, আর দোকানের সংখ্যা কি বেশি। ভালো কাজের জন্য ভালো মানুষদের সংখ্যা কমই থাকবে। আল্লাহর কৃতজ্ঞ যেই বান্দারা এদের সংখ্যা কি কম। এই সংখ্যার কারণে আমাদের মনে কোনো কি নাই, কষ্টের কোনো বিষয় নাই, বরং আমরা যেন সঠিকভাবে চলতে পারি, কোরআনের এই ফয়েজ বরকত যেন আমরা নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। কিছু কথা আপনারা বলা লাগবে না। রোজায় ক্লান্ত আছেন কেউ? ক্লান্ত তো নাই। সূরার নাম বলেন, সূরা আদ-দুহা। তাহলে যখন সামনে কখনো ইমাম সাহেব তেলাওয়াত করবে বা আপনি যখন তেলাওয়াত করবেন, দিলে আলাদা একটা সুকুন আসবে, শান্তি আসবে। আপনি এই সূরা সম্পর্কে একটা ধারণা আপনার মধ্যে থাকবে। তাহলে আগে নাম জানলাম, এই সূরার নাম কি? এই সূরা নাজিল হয়েছে মক্কায়। বলেন অবতীর্ণ হওয়ার স্থান কোথায়? মক্কায়। তাহলে দুইটা বিষয় জানলাম। এই সূরা কোরআনের ধারাবাহিকতায় সিরিয়াল নাম্বার 93। কত নম্বর? 93। নাজিল হওয়ার ধারাবাহিকতা হচ্ছে 11। বুঝছেন তো? আল্লাহ কোরআনের ধারাবাহিকভাবে প্রথমে সূরা ফাতিহা, এরপরে সূরা বাকারা, এরপরে সূরা আলে ইমরান, সূরা নিসা, এইভাবে এই ধারাবাহিকতা। এই সূরার স্থান কত? 93। আর নাজিল হওয়ার ধারাবাহিকতা হচ্ছে 11। সর্বপ্রথম নাজিল হয়েছে সূরা আলাক, ইকরা, এই আয়াতগুলো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এরপরে সূরা মুদ্দাসসির, সূরা মুজাম্মিল। এইভাবে যখন নাজিলের ধারাবাহিকতা, এই সূরার সিরিয়াল কত? 11। আর কোরআনের এই লিপিবদ্ধতার স্থানে এটার সিরিয়াল 93। এবার বুঝছেন তো? বলেন কোরআনের সিরিয়ালে কত আর নাজিলের সিরিয়াল কত? 11। এই তো পারছেন, মাশাআল্লাহ। এবার আসেন আয়াত সংখ্যা। এই সূরার আয়াতও 11। আয়াত কত? 11। আয়াতের পরে আসে শব্দ। মোট কতটা শব্দ আছে? এই সূরার মোট শব্দ আছে 40টা। বলেন কতটা? 40। অক্ষর, শব্দের পরে একটা আলিফ বা তা, এই অক্ষর। এই সূরাতে মোট অক্ষর 172টা। বলেন কতটা? আবার বলতেছি, বলেন এই সূরার আয়াত সংখ্যা কত? 11। আয়াত সংখ্যা কত? এরপরে এই সূরার মধ্যে শব্দ কয়টি? 40। অক্ষর কয়টা? 172টা। মাশাআল্লাহ। এবার আসেন এই সূরার স্বপ্নের তাবির। কেউ যদি এই সূরা স্বপ্নে দেখে, পড়তে দেখতেছে, বা কেউ তার সামনে পড়ছে, বা উনি নিজে পড়তেছে, এরকম স্বপ্নে যদি এই সূরা কেউ তেলাওয়াত করতে দেখে, স্বপ্নের তাবির কি হবে? আমরা তার এই জিনিস স্বপ্নে দেখি না, আমরা দেখি অন্য জিনিস, আলতু ফালতু জিনিস। যার আমল যত সুন্দর হবে সে তত সুন্দর স্বপ্ন দেখবে। কারণ মুমিনের স্বপ্ন হচ্ছে নবুয়তের 43 ভাগের 1 ভাগ। কথা বুঝতেছেন তো? তাহলে যে যত বেশি সত্যবাদী, তার স্বপ্ন তত বেশি সত্য হবে। এজন্য পাক সাফ থাকবো, সত্যবাদিতার সাথে থাকবো। ইনশাআল্লাহ স্বপ্নগুলো আস্তে আস্তে সত্যে পরিণত হতে শুরু করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। স্বপ্নে যদি এই সূরা কেউ পড়তে দেখে, এই স্বপ্নের তাবির হবে, সে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে। এবার কি হবে? এই সূরাতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা রাসূলকে ধনী বানাইছেন। আপনাকে আমি নিঃস্ব পাইছি, আপনাকে আমি ধনী বানাইছি। এই সূরা যদি কেউ পড়তে দেখে, তার অভাব মুক্ত হবে, তার সম্পদ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তাহলে যদি এই সূরা কেউ পড়তে দেখে, তার দুঃখ কষ্ট দূর হবে, তার অভাব মোচন হবে। এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। আরেকটা বিষয় হচ্ছে এই সূরার শানে নুজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি, কেন নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতেই তাহাজ্জুদের সালাত আদায় করতেন। প্রাথমিক অবস্থায় রাসূলের জন্য তাহাজ্জুদের সালাত পড়াটা ফরজ ছিল, পরে আল্লাহ নফল বানাই দিয়েছে। যখন ফরজ ছিল, প্রতিদিন আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন। মক্কার মুশরিক কাফেররা গোপনে গোপনে গিয়ে রাসূলের তেলাওয়াত শুনতেন। আপনারা এই ওয়াজ আগে থেকে জানেন। তো রাসূলের তেলাওয়াত শুনতো স্বাভাবিকভাবে। এই প্রত্যেক রাত্রে তারা যাইতো, অপেক্ষায় থাকতো কখন রাসূল তাহাজ্জুদের সালাতে দাঁড়াবেন, তেলাওয়াত করবেন, এই অপেক্ষায় থাকতো। হঠাৎ করে কয়েকদিন আল্লাহ রাসূলের এই ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। বন্ধ থাকার পরে তখন তারা প্রোপাগান্ডা ছড়াতে শুরু করলো, মিথ্যা সংবাদ ছড়াতে শুরু করলো যে মুহাম্মাদের এই কাছে যে শয়তান আসে, নাউজুবিল্লাহ বলেন, এই শয়তান আসা বন্ধ হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। একেবারে সহিহ বুখারীতে 1125 নম্বর একটা হাদিসের মধ্যে আসছে, হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন বা 2 দিন ওহী আসা বন্ধ হয়, তখন
জাত ইমরাতুন, একজন মহিলা আসলো রাসূলের কাছে। রাসূলের কাছে মহিলা এসে বলল যে আবতা শাইতানুহু ইয়া মুহাম্মদ, আবতা শাইতানুহু, হে মুহাম্মদ আবতা শাইতানুক, তোমার শয়তানটা আসা বন্ধ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। ফানাজাত, তখন আল্লাহ তাআলা নাজিল করে দিলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন। তাহলে মক্কার মুশরিকরা যখন বলতে লাগলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, এই জিবরাইল আলাইহিস সালামকে তারা শয়তান উল্লেখ করে বলছেন যে এইটা আসা বন্ধ হয়ে গেছে তখন। এবং তারা আরেকটা মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে লাগলো যে মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিছে। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেনি, ওমা ক্বালা, আপনার রব আপনাকে ভুলেও যায়নি। সুবহানাল্লাহ। তাহলে মক্কার মুশরিকদের এই প্রপাগান্ডার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই পুরা সূরা দোহা আল্লাহ নাজিল করেছেন। এবার মোটামুটি সূরা সম্পর্কে একটা ধারণা হয়েছে তো? হ্যাঁ, বলেন তো কোরআনের সিরিয়ালে কত? তিনাই তো পারছেন। আর নাজিল হওয়ার ধারাবাহিকতা কত? এই সূরার নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এই সূরার মোট আয়াত কত? মোট শব্দ কত? মোট অক্ষর কত? এই সূরার স্বপ্নে যদি কেউ দেখে এটার ব্যাখ্যা কি? অবামুক্ত হবে, শান্তি লাভ করবে। এই সূরা নাজিল হওয়ার মূল বিষয় হচ্ছে রাসূলের কাছে কয়েকদিন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল, এর প্রেক্ষিতে এই সূরা নাজিল হয়েছে। মোটামুটি ধারণা হয়েছে তো? এবার আমরা এই সূরা থেকে 11টা আয়াত শুনবো, আয়াতের প্রেক্ষিতে আমরা আলোচনা শুনবো। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, শপথ, ওয়া হচ্ছে ওয়ায়ে কাসমিয়া, শপথ, দোহার শপথ। সূর্য যখন উদিত হয়, আলোকিত হয়, ওই মুহূর্তটাকে বলা হয় পূর্বাহ্ন। ওই পূর্বাহ্নের শপথ মানে যখন পুরা পৃথিবী আলোকিত হয়, ওই আলোকিত হওয়ার সময়টা খুব দামি সময়, ওই সময়টার শপথ। মূলত আল্লাহ তাআলা কোনো কিছু বুঝাতে কসম করার দরকার নেই। আল্লাহ যদি বলে যে এটা তোমাদের জন্য বিধান, এরপরে কি আরো কোনো আপিল করার সুযোগ আছে? তাহলে আল্লাহ বললেই তো হয়। এরপর আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় কসম করে যেই বস্তুটার কসম করেন, মূলত ওই বস্তুর মূল্য, ওই বস্তুর মর্যাদা, সম্মান আল্লাহ বাড়াইয়া দেন। এই হিসেবে আল্লাহ তাআলা ওই সময়টা সকালবেলার যখন পুরো পৃথিবী আলোকিত হয়, আলোকিত হওয়ার সময়ের কসম করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা আরেকটা কসম করেছেন ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ, যখন রাত নিঝুম হয়, অন্ধকার হয়। ইযা সাজা আই ইযা সাকানা, যখন নিস্তব্ধ হয়, নীরব হয়। আপনি পুরা পৃথিবীকে রাষ্ট্রীয় আইন দিয়া দিনের বেলা নীরব নিস্তব্ধ করতে পারবেন না। কোথাও কাজের আওয়াজ পাবেন, কথার আওয়াজ পাবেন, পুরা পৃথিবীটা কর্মব্যস্ততার মধ্যে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা যখন রাত্রি দেন, আস্তে আস্তে করে মানুষের কর্মব্যস্ততা থেকে ফারেক হয়ে নিজ নিজ গৃহে প্রবেশ করে, নারীরা ঘরে থাকে, পুরুষরা ঘরে প্রবেশ করে, আস্তে আস্তে করে মানুষ, বাচ্চারা ঘুমায় যায়, বড়রা ঘুমায় যায়। পুরাটা পৃথিবী একেবারে নিস্তব্ধতার চাদর দিয়া আল্লাহ তাআলা ঢেকে দেন, যেটা পুরা পৃথিবীর কোনো সরকার কোটি টাকা খরচ করো এরকম দিনের বেলা এরকম নিস্তব্ধতা করতে সক্ষম হবে না। এটা করছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য ইদা সাজার ব্যাখ্যা হচ্ছে ইদা আসকানা, যখন এটা একেবারে সাকিন হয়ে যায়, একদম চুপচাপ নীরব হয়ে যায়। আল্লাহ তাআলা রাত্রকে দিছেনই মানুষের আরামের জন্য, আরাম করার জন্য। তাহলে 2টা বিষয় আমরা জানলাম। এই 2টা কসম করে আল্লাহ তাআলা বললেন মা ওয়াদ্দাআকা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেনি, ছেড়ে দেয়নি। এই কথাটা বলার জন্য 2টা কসম করেছেন। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, এবং আপনার রব আপনাকে ভুলে যান নাই। ভুলে গেছেন এজন্য ওহী পাঠানো বন্ধ হয়েছে। আল্লাহ তো আল্লাহর কোনো মাখলুককেও ভুলেন না। আল্লাহ তাআলার কোনো ছোট মাখলুককে আল্লাহ তাআলা কখনো ভুলে যান না। সে জায়গায় সর্বশ্রেষ্ঠ মাখলুক, সমস্ত মাখলুকের সর্বশ্রেষ্ঠ মাখলুক যিনি, সেই রাসূলকে আল্লাহ তাআলা ভুলে যাবেন, এটা তো কল্পনাও করা যেতে পারে না। হযরত মুসা আলাইহিস সালামের আলোচনা আমরা করেছিলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতেন, কথা বলতেন। একদিন ওনার পরিবারে খাবার ছিল না, দুপুরে রান্না করা কোনো খাবার ছিল না। তো মুসা আলাইহিস সালাম খাবার বা তরি তরকারি কিনে না দিয়েই আল্লাহর সাথে কথা বলার জন্য চলে গেছেন। হঠাৎ করে ওনার খেয়াল আসছে দুপুর হয়ে গেছে, এখন তো বাসায় তো খাবার নাই, রিজিকের টেনশন চলে আসছে। আল্লাহর সামনে অমনোযোগিতা, আল্লাহ তাআলা এটা অপছন্দ করলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে আপনি অমুক জায়গায় যান,
সেখানে গেছে। মুসা আলাইহিস সালামের হাতে আছে একটা লাঠি। আল্লাহ এখন কি করব? আল্লাহ বললেন এই পাথরে আঘাত করেন। বিশাল বড় আকৃতির একটা পাথর, এটাতে আঘাত করলেন। আঘাত করার পর এটা ফেটে গেল। এরপর আরো একটা পাথর। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ বললেন এই পাথরটাতে আঘাত করেন। দ্বিতীয় পাথরে যখন আঘাত করলেন, এটা থেকে ছোট একটা পাথর বের হলো, একেবারে শুভ্র সাদা সুন্দর। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেন এটাতেও আঘাত করেন। তৃতীয় পাথরে যখন আঘাত করলেন, এই পাথরটা ফেটে মাঝখান থেকে একটা পিঁপড়া বেরিয়েছে। ওই পিঁপড়ার মুখে এরকম খাবার আছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখে তো বুঝতে পারছেন যে আল্লাহ কেন পাঠাইছে। এই পিঁপড়ার মুখে খাবার, আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন। পিঁপড়াকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, তুমি কিভাবে, তোমার এই রিজিক কিভাবে তুমি পাচ্ছ এতগুলো পাথরের ভিতরে? এই পিঁপড়া জবান আল্লাহ তাআলা খুলে দেন। পিঁপড়া বলে যে আমি আল্লাহ তাআলার জিকির করি আর আল্লাহ তাআলা আমার রিজিকের ফয়সালা করেন। সুবহানাল্লাহ। কি জিকির করো? তো সে জিকিরটা বলছেন, এই জিকিরটাও আসছে কিতাবের মধ্যে যে সুবহানা মাইয়ারানি, আমি জিকির করি ওই সত্তার যিনি আমাকে দেখেন। পুত পবিত্র ওই সত্তা যিনি আমাকে দেখেন। ওই তিন পাথরের ভিতরও যেই পিঁপড়াকে যিনি দেখেন তিনি কে? আবার বলে সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি, তিনি আমার কথাও শুনেন। সুবহানাল্লাহ। একটা তিন পাথরের ভিতরে একটা পিঁপড়ার কথাও আল্লাহ কি করেন? শুনেন। ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়াজকুরুনি, তিনি আমাকে স্মরণ রাখেন। ওয়ালা ইয়ানসানি, কোনোদিন আমাকে ভুলে যান না। সুবহানাল্লাহ। তাহলে যিনি একটা পিঁপড়াকেও ভুলে যান না, সেই রব আপনাকে আমাকে ভুলে যাবেন? আল্লাহ রসুলকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন আপনাকে আপনার রব পরিত্যাগ করেনি, ভুলেও যায়নি। এবার আসেন এখানে দুইটা আয়াতের একটু তাফসীর করব আমরা। তাফসীরের আলোকে আমরা শুনবো ওয়াদ্দুহা মানে চাষতের সময় পুরা পৃথিবী যখন আলোকিত হয়। এটার ব্যাখ্যা একটা তাফসীরের মধ্যে এইভাবে আসছে, আই আদ-দুহাল্লাযী, অর্থাৎ ওই সূর্য উদিত হওয়ার ওই সময়টা, যেই সময়ের মধ্যে আল্লাযী কাল্লামা মূসা রাব্বাহু, যেই সময় মূসা আলাইহিস সালাম তার রবের সাথে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি আল্লাযী ইয়ারুজু, ওই রাতের শপথ যেই রাতে আল্লাহর রসুলের মেয়ারাজ হয়েছিল। সুবহানাল্লাহ। মেয়ারাজ যেই রাত্রে হয়েছিল, পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ করে দিয়েছে। যে যেখানে ছিল সেখানেই ছিল, পৃথিবী যেভাবে ছিল সেভাবেই ছিল। সূর্যকে আটকায় দিয়েছেন, চন্দ্রকে আটকায় দিয়েছেন, পৃথিবীর গতিপথকে রোধ করে দিয়েছেন। কারণ সর্বশ্রেষ্ঠ রাসূল আল্লাহ সাক্ষাতে গেছেন। এই পূর্ণ সময়টুকু পুরা পৃথিবী আপন গতিতে এক জায়গায় একেবারে নিস্তব্ধ ছিল। ওই নিস্তব্ধতার শপথ করে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ। এবার তো বুঝছেন। এবার দেখেন আরো একটা গুরুত্বপূর্ণ তাফসীর, যেটা আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি উনি করেছেন। তাফসীর কি বলে, ওনার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন ওয়াদ্দুহা, এটার দ্বারা ব্যাখ্যা করেছেন আই বিওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোহা হলো মানে আলোকিত সময়ের শপথ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক। সুবহানাল্লাহ। তাহলে দোহা মানে কি? আল্লাহ রসুলের চেহারা মোবারক, যে চেহারার নূর সারা পৃথিবীকে আলোকিত করেছেন। এখানে দোহা বলতে, পৃথিবীর আলো বলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক উদ্দেশ্যে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যে কেউ এটা তাফসীর করে নাই, আল্লামা আলুসি করেছেন, মাহমুদ আলুসি। আবার উনি ব্যাখ্যা করেন ওয়াল লাইলি আই বিশারতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইল দ্বারা ব্যাখ্যা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ। এখানে কালো রাত, অন্ধকার রাত বলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক বুঝাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের চুল, এটাও আপনি কি একেবারে নর্মাল মনে করতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের শপথ করতেছেন। এখানে দোহা দ্বারা চেহারা উদ্দেশ্য নিয়েছেন, আর লাইল এর অন্ধকার দ্বারা আল্লাহ রসুলের চুল মুবারকের নিয়েছেন। একটা বিষয় মনে রাখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক, এটাও আল্লাহ তাআলা এত সম্মান করতেন। রসুলের প্রতিটা কথাকে আল্লাহ সংরক্ষিত রেখেছেন। রসুলের কথা, কাজ, প্রতিটা বিষয়কে আল্লাহ তাআলা সংরক্ষিত করেছেন। রসুলের চুলের ব্যাপারে একটা হাদিস আসছে, যেটা তাফসিরে কাবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, যে একটু পরে একটা সূরা আসবে, সূরা বাইয়িনার তাফসিরের মধ্যে উনি উল্লেখ করেছেন যে রসুলের চুল মুবারকের ব্যাপারে উনি উল্লেখ করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধ চলাকালীন অবস্থায় 4 ওয়াক্ত নামাজ কাজা হয়। আপনারা জানেন 4 ওয়াক্ত টানা ধারাবাহিকভাবে 4 ওয়াক্ত, আসর, মাগরিব, এশা, ফজর 4 ওয়াক্ত নামাজ কাজা হয়। নামাজটা এটা কার হক? আল্লাহর হক।
আল্লাহর হক আদায় করতে না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পান। পরবর্তীতে আল্লাহ রসুল এই 4 ওয়াক্ত নামাজ সাহাবীদেরকে নিয়ে কাজা আদায় করেছেন, কিন্তু মনে অনেক কষ্ট পাইছেন, খুব কষ্ট পাইছেন যে এই কাফেরদের এই কারণে, যুদ্ধের কারণে আমার এই নামাজ ছুটে গেল। এই জন্য অনেক কষ্ট পাইছেন। কষ্ট পাইয়া রাসূল বদদোয়া করেছেন। রাসূল কখনো বদদোয়া করতেন না, কিন্তু এই আল্লাহর বিধান যখন ছুটে গেছে তখন তিনি বদদোয়া করছেন। এভাবে বদদোয়া করছেন, আল্লাহুম্মা আমলা সুদুরহুম ওয়া বুতুনহুম নার। আল্লাহ, যাদের কারণে আমার নামাজ ছুটে গেছে তাদের অন্তর, তাদের কলব এবং তাদের পেট আপনি জাহান্নাম দিয়ে ভরপুর করে দেন। বলেন নাউজুবিল্লাহ। বুঝছেন তো? যখন আল্লাহর হক ছুটে গেছে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করছেন। কিন্তু এই উহুদের যুদ্ধে রাসূলের দাঁত মোবারক শাহাদাত হয়েছে, দাঁত ভেঙে গেছে, রাসূলের মাথা দিয়ে লোহার কড়া ঢুকে গেছে, লোহা। আল্লাহ রসুল বদদোয়া করে নাই। যখন বলছেন আপনি বলেন উহুদের 2টা পাহাড়, 2 দিকের পাহাড় দিয়ে চাপ দিয়ে সব কাফেরদেরকে মেরে ফেলি, কিন্তু রাসূল বদদোয়া করে নাই। নিজে আঘাতপ্রাপ্ত হয়েছেন, বদদোয়া করে নাই। নিজের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছেন, রাসূল বদদোয়া করে নাই। রাসূলের প্রিয় 70 জন সাহাবী, হাফেজ সাহাবী সেই যুদ্ধে শাহাদাত বরণ করেছে, রাসূল বদদোয়া করে নাই। কিন্তু আল্লাহর বিধান যখন ছুটে গেছে তখন শক্তভাবে বদদোয়া করছেন, আল্লাহুম্মা ইমলা সুদুরহুম ওয়া বুতুনহুম নার। আল্লাহ, আপনি তাদের বুক আর তাদের অন্তরগুলো জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দেন। যখন আল্লাহ রসুল এইভাবে বদদোয়া করেছেন তখন একটু পরেই জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। আসার পর আল্লাহ রসুলকে বলতেছেন, হাদিসে কুদসিতে আসছে যে আল্লাহ তাআলা বলতেছেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন যে কদ্দামতা হাক্কাকা লিহাক্কি। হে রাসূল, আপনি আমার হককে আপনার হকের উপর প্রাধান্য দিয়েছেন। আনা কদ্দামু হাক্কুকা মিন হাক্কি। আমিও আজ থেকে আপনার হককে আমার হকের উপর প্রাধান্য দিব। সুবহানাল্লাহ। আপনি যেভাবে আমার হককে সব কিছুর উপরে প্রাধান্য দিয়েছেন, ঠিক তেমনিভাবে আমিও আমার হকের উপর আপনার হককে অবশ্যই আমি প্রাধান্য দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন যে মান তারাকাস সালাতা মিন তুলি উমরি, যে ব্যক্তি তার লম্বা জীবনে নামাজ ছেড়ে দিবে, ফালা ইউকফার, কাফের হয়ে যাবে না। নামাজ পড়ে না এরকম মুসলমান আছে না নাই? অসংখ্য মুসলমান আছে নামাজ পড়ে না, কিন্তু সে কাফের না। আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসিতে, মান তারাকাস সালাতা তুলা উমরি, তার পুরা লম্বা জিন্দেগিতে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, ফালা ইউকফার, সে কুফরে হবে না, কাফের হবে না। ওমান তাআনা মিন শাআরতিকা, কিন্তু আপনার একটা চুল নিয়ে যদি কেউ গালি দেয়, আপনার একটা চুল নিয়ে যদি কেউ মন্দ কথা বলে, ব্যঙ্গ করে, ইউকফার, সে কাফের হয়ে যাবে। বুঝেন নাই মনে হয়? দেখেন এখন কার হকের উপর কে প্রাধান্য দিলেন? আল্লাহ বলেন আমার নামাজ যদি কেউ লম্বা সময় ছেড়ে দেয় তাকে আমি কাফের বানাই দেই না, কিন্তু আপনার সম্মানের উপর যদি কেউ একটা কটু শব্দ বলে, আপনার চুল মুবারক নিয়েও যদি কেউ একটা কথা উচ্চারণ করে, সাথে সাথে সে আর মুসলমান থাকবে না, বেঈমান কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এবার দেখছেন আল্লাহ রসুলের চুলের কি পরিমাণ সম্মান। আল্লাহু আকবার। তাহলে এই ব্যাখ্যাটাও তাফসীরের মধ্যে আসছে। এবার দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, মা ওয়াদ্দাআকা রব্বুক, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই। সাময়িক ওহী বন্ধ ছিল, কিন্তু এটাও কি মানুষের, আপনি দেখবেন একটা আরবিতে একটা প্রভাব আছে, জুরগিব্বান তাজদাদ হুব্বান, দেরি করে সাক্ষাৎ করো, মহব্বত বাড়বে। আপনার খালার বাড়িতে যদি প্রতিদিন যান, এখন ইজ্জত বাড়বে তো। আর যদি 5 বছরে একবার যান, আরে আমার বোনের ছেলেটা এরা অনেক দিন পরে আসছে, দেশি মুরগিটা আপনার জন্য জবাই করবে। আর যদি প্রতিদিন যান, এটার থাকবে না। এই জন্য বলেন জুরগিব্বান, গ্যাপ দিয়ে সাক্ষাৎ করো, তাজদাদ হুব্বান, মহব্বত বাড়বে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিদিন ওহী আসতেছে। রসুল ওহীর ভারে ক্লান্ত হয়ে যাচ্ছেন, পেরেশানিতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, অতিরিক্ত পেরেশানি। তো মাঝে মাঝে গ্যাপ দেওয়া, এটা মহাব্বত বৃদ্ধি করার জন্য আল্লাহ কিছুদিন গ্যাপ দিলেন, বন্ধ রাখলেন। এর দ্বারা আল্লাহ ভুলে গেছেন না, বরং গ্যাপ দিয়া রসুলের মহাব্বতটা আরও কীভাবে বাড়ানো যায়, কীভাবে আরও বেশি সম্মান বাড়ানো যায়, এই জন্যই আল্লাহ তাআলা গ্যাপ দিলেন। গ্যাপ দেওয়া মানে ভুলে যাওয়া নয়, বরং মাঝে মাঝে গ্যাপ দিতে হয়, ছেড়ে দিতে হয়। কেন? ভালোবাসা বাড়ার জন্য। সুবহানাল্লাহ। বুঝেন তো কথা? বুঝেন তো? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কিছুদিন বন্ধ ছিল ওহী, এই ওহী বন্ধ থাকাটা এটাও আল্লাহ রসুলের সম্মান বৃদ্ধির জন্য, মহাব্বত ভালোবাসা বাড়ানোর জন্য। রসুল যখন অস্থির হয়ে গেলেন, কেন ওহী আসতেছে না, এই অস্থিরতা রসুলের সম্মানকে আল্লাহ তাআলা আরও বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ।
এখানে দুইটা শব্দ, একটা হলো দিনের শুরু, আরেকটা হলো রাতের অন্ধকার নিস্তব্ধতার সময়। এই দুইটা সময় দুনিয়াদারদের কাছেও দামি, আবার আখেরাত কামনাকারী যারা আখেরাতকে চায় তাদের কাছেও দামি। দুনিয়া যারা অন্বেষণ করে তারা সকাল যখন 9টা বাজে আলোকিত হয় তখন গোসল করে ব্যবসার জন্য বের হয়, যারা খেতে কামারে কাজ করে কাজের জন্য বের হয়, ওই সময় থেকে টানা একটা কাজ করে, ওই যে টানা যে কাজটা করে দুনিয়ার অনেক সম্পদ তাদের অর্জিত হয়, অনেক কিছু অর্জন করা সম্ভব হয়, ব্যবসায়ীরা ব্যবসায় এসে এরকমভাবে মনোযোগী হয়। এই সময়টা দুনিয়াদারদের কাছেও গুরুত্বপূর্ণ। আবার দিনদার যারা আখেরাতের অন্বেষী যারা তাদের জন্য এই সময়টা কি খুব গুরুত্বপূর্ণ। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, করে লম্বা সময় বসে থাকলো, জিকির আজকার তাসবিহ তাহলিলে লিপ্ত থাকলো, সূর্য উঠলো, এরপরে সে 2 রাকাত নামাজ আদায় করলো, রাসূল বলেন আল্লাহ তাকে পূর্ণ একটি হজ এবং পূর্ণ একটি উমরার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আখিরাত কামনাকারীদের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ, দুনিয়া যারা তালাশ করে তাদের জন্য এই সময়টা কি গুরুত্বপূর্ণ। আবার দেখেন সাজা রাত্র যখন নিস্তব্ধ হয় ওই সময়টা দুনিয়াদারদের জন্য একটা মুখ্য সময়। ওই সময়টাতে মানুষ ঘুমায় থাকে, চোরের জন্য চুরির সময়, ডাকাতের জন্য ডাকাতির সময়, দুনিয়ার যারা গুনাহগার ফাসেক যারা তাদের জন্য নীরবে নিস্তব্ধে গুনাহ করার একদম উপযুক্ত সময়। আবার যারা আল্লাহকে কামনা করে শেষ রাতে তারা দাঁড়িয়ে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামআ, পিঠকে বিছানা থেকে আলাদা করে আল্লাহর জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার আশায় তারা দাঁড়ায় যায়। কেউ দুনিয়া অন্বেষণের জন্য বের হয়, আবার কেউ আখিরাতের জন্য বের হয়। তাহলে দুইটা সময়ে দুই শ্রেণীর মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। আখিরাত যারা চায় তাদের জন্য গুরুত্বপূর্ণ, দুনিয়া যারা চায় তাদের জন্য কি গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে এই সময়টুকু আখিরাতের জন্য ব্যয় করার তৌফিক দেন, বলেন আমিন। জোরে কোন আমিন। যারা ঘুমাই গেছেন লাড়াচাড়া দেন, শরীর লাড়াচাড়া দেন। এবার দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, রাসূল আপনার জন্য আখিরাত উত্তম দুনিয়ার চাইতে। এটা হলো একটা ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে আপনার জন্য পরের সময়টুকু উত্তম আগের সময়ের চাইতে। এবার আপনারা মিলিয়ে দেখেন প্রাথমিক সময়ের চাইতে পরের সময়টা রাসূলের উত্তম। প্রথম যেই সময়টুকু কষ্ট নির্যাতন শিয়াবে আবি তালিবের মধ্যে এরকম 2 বছর 2.5 বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত যে কষ্ট নির্যাতন সহ্য করেছেন, এই কষ্টগুলো মক্কার যে কষ্টগুলো এগুলোর চাইতে আল্লাহ বলেন পরের যে সময়টা মদিনার জিন্দিগিটা এটা আপনার উত্তম। সুবহানাল্লাহ। তাহলে কষ্টের পরে আল্লাহ তাআলা কি দিলেন? স্বস্তি দিলেন। দুঃখের পরে আল্লাহ তাআলা সুখের ব্যবস্থা করলেন। এজন্য বলেন পরের সময়টুকু আপনার উত্তম আগের সময়ের চাইতে। আমরা এই কথাই বলি, রাসূলের পরের যে হাদিসগুলো এগুলো আমরা আমল করার জন্য সবচেয়ে বেশি উত্তম আগের হাদিসের চাইতে। আগের হাদিসগুলোতে রাসূল রাফুল ইয়াদাইন করছেন, কারণ অনেকে এত মূর্তির ভালোবাসা ছিল বগলের নিচে মূর্তি রেখা এরপরে নামাজে আসতো। এবার হচ্ছে তোমরা রাফুল ইয়াদাইন করো, নামাজে রুকু যেতে আবার হাত উঠাও, রুকু তুইটা আবার উঠাও, মানে এই কিছু রাখার সুযোগ নাই। তো পরে যে কিন্তু রাফুল ইয়াদাইন বন্ধ করছেন। তাহলে পরেরটা উত্তম এটা আমরাও বলি। শুরুতে রাসূল আমল করেছেন আমরাও বলি। আমরা হাদিস অস্বীকার করি না, হাদিস তো আছে, কিন্তু শেষ জীবনে রাসূল কি আমল করেছেন এটাই হবে উম্মতের জন্য সবচেয়ে বেশি অনুসরণীয় এবং সবচেয়ে বেশি কি করা আমল করার জন্য উপযুক্ত, ঠিক কিনা বলেন? কারণ শেষে কোনটার উপর স্থির ছিলেন, শেষের আমলটাই সবচেয়ে এই কি বলে নির্ভরযোগ্য, যে মানুষ শেষে কোনটার উপর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে যেভাবে আমল করেছেন, যেভাবে এই আমল করেছেন এটা পরিপূর্ণ আপনি পাবেন আমাদের হানাফি মাযহাবের মধ্যে। আমরা যেভাবে নামাজগুলো আদায় করি, যেভাবে আমরা তিলাওয়াতগুলো করি, যেভাবে আমাদের এই পদ্ধতিগুলো, এটা হচ্ছে আল্লাহ রসুলের শেষ জিন্দিগির আমল। তাহলে আমরাও তো বলি শেষেরটাই উত্তম প্রথমের চাইতে। আবার কিছু মানুষ এসে সহি হাদিস দেখাইব, হাদিস তো সহি, আমরাও তো বলি এগুলো তো আগেরটা। বুঝেন তো কথা? কারণ আপনি কোনটা উত্তম দিবেন এটা আপনার বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। ভুল বুঝার দরকার নেই। এবার দেখেন এক আরবের এক শায়েখ, ওনার বউ 3টা, বউ কটা 3টা, 3জন রে তার সফরে নিয়ে যাওয়া সম্ভব না, সফরেতে নিবি 1জন রে। ওনার মনের ইচ্ছা ছোট বড় নেওয়ার, মানে হের বয়সও কম, বিয়েও করছে পরে। তো আমাদের দেশে দেখবেন পরে যারা বিয়ে করে প্রথমটারে ভুলিয়ে যায়, ছেলে সন্তান সব ভুলে যায়, হিটারে নিয়ে থাকে। তো সিস্টেম তো এরকমই। তো ওনার মনের ইচ্ছা ছোটরা নেওয়া, কিন্তু আরবের তো মহিলারা ডাঁট শক্ত, যুক্তি প্রমাণ ছাড়া একজনকে নিয়ে চলে যাবে আর 2জনে রেখে যাবে, এগুলো মানার মতো না, শক্ত। এখন বলতে চাচ্ছে তোমরা যে যত সুন্দর দলিল দিতে পারবা, যার দলিল সবচেয়ে বেশি সুন্দর হবে তাকে নিয়ে যাবে। এখন বড় বউ যে হ্যাঁ দলিল দিচ্ছে কোরআন শরীফ থেকে, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, কোরআনে আসছে
যারা সাবিক প্রথম অগ্রগামী এরাই প্রথম, এরাই ফার্স্ট, এরাই অগ্রগামী। আউয়াল যারা তারাই অগ্রগামী, প্রথম যুগের যারা তারাই অগ্রগামী। তো উনি বলছে যাক দলিল আমার খুব পছন্দ হয়েছে। দ্বিতীয় বউ দলিল দিচ্ছে, হ্যাঁ আর কোরআন থেকে পায় না, হাদিস থেকে দলিল দিচ্ছে। খায়রুল উমুরি আওসাতুহা, প্রত্যেক কাজের মধ্যম পন্থা ভালো, বেশি উপরেরটা ভালো না, বেশি নিচেরটাও ভালো না, মাঝখানেরটাই ভালো। হ্যাঁ এই যুক্তি ফালানোর মতো না, এটাও ঠিক আছে, এটাও নেওয়া যায়। এখন ছোট বউরে বল তুমি দলিল দাও, দলিল সুন্দর হলে তুমি বাগে পড়বা। সে দলিল দিচ্ছে ওলাল হ্যাঁ খিরাতু খায়রুল লাকা মিনাল ওলা, আপনার জন্য প্রথমগুলোর চাইতে শেষেরটাই ভালো। হ্যাঁ এইটা বেশি পছন্দ হয়েছে, এই দলিলের উপর ভিত্তি করে কারণে নিয়ে গেছে এখন ছোটটা, বুঝছেন তো? তাহলে আল্লাহ রসুলকে এখানে দুইটা বিষয় বুঝাইছেন আল্লাহ তাআলা। একটা হচ্ছে আপনার প্রথম জিন্দিগির প্রথম কষ্টের অবস্থার চাইতে শেষের অবস্থাটুকু আল্লাহ ভালো করেছেন। দুই নম্বর হচ্ছে আপনার জন্য আখিরাত উত্তম দুনিয়ার চাইতে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে দেখলেন আল্লাহ রসুল একটা চাটাইয়ের উপর শুয়ে আছেন। চাটাইয়ে যখন ঘুমাইছেন হাতের এই পিঠের মধ্যে দাগ পড়ে গেছে, একবারে বিছানার দাগগুলো রাসূলের দেহ মোবারক ছিল একেবারে সুন্দর, তো দাগগুলো পড়ে গেছে। তখন আল্লাহ রসুলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আপনার জন্য একটা জাজিমের ব্যবস্থা করব, তোষকের ব্যবস্থা করব। আল্লাহ রসুল বলেন আমার আর দুনিয়ার কি সম্পর্ক, আমি আর দুনিয়ার সাথে কি সম্পর্ক, আমি দুনিয়া এটা কিসের সম্পর্ক? আমি আর দুনিয়ার সাথে তো সম্পর্ক হলো একজন মুসাফিরের মতো, যে কোনো গাছের নিচে বা কোনো রাস্তায় সামান্য সময় আরাম করলো, এরপরে উঠলো চলে গেল। আমার সাথে তো দুনিয়ার এটাই সম্পর্ক, এর চেয়ে বেশি বিলাসিতার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রসুল আখিরাতকে প্রাধান্য দিচ্ছেন, দুনিয়ার ভোগ বিলাসকে প্রাধান্য দেন নাই। যেখানে আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে উহুদ পাহাড়টাকে স্বর্ণে রূপান্তরিত করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন, আল্লাহ রসুল কি গ্রহণ করেছেন? আল্লাহ রসুল গ্রহণ করে নাই, বলছেন যে আমি একদিন খাবো আপনার শুকরিয়া আদায় করবো, আরেকদিন না খেয়ে সবর করব, এইভাবেই আমি দুনিয়াতে জীবনযাপন করতে চাই। সুবহানাল্লাহ। এই চিন্তা যদি কারো অন্তরে চলে আসে তাহলে সে হারাম খাবে না, 1 টাকা হারাম তার পকেটে ঢুকাবে না, সন্দেহের টাকা তার পকেটে রাখবে না, হারাম খাইয়া সে এরকম উদর পূর্তি করবে না, চিন্তা করবে আমার আখিরাত আছে, আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এই পরিমাণ দিবেন আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার এই কষ্টগুলো শেষ হলেই একটা সময় আসবে এমন শান্তি আর শান্তি যে আপনি আল্লাহর উপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও একই কথা, আমাদের জন্য আল্লাহ তাআলার একই কথা, অচিরেই আল্লাহ দিবেন, আপনি হারাম থেকে বাঁচুন, অচিরেই আল্লাহ আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। হাদিস শরীফের মধ্যে আসছে কোনো ব্যক্তি দুনিয়াতে এত সুখে ছিল, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু সুখ আর সুখ ছিল, ওই লোকটারে আল্লাহ জাহান্নামে এক লুমহা, এক মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য ঢুকাবেন আর বের করবেন। সে দুনিয়ার সমস্ত সুখ আর ভোগ বিলাসের কথা মুহূর্তে ভুলে যাবে, বলবে যে তোমার এই দুনিয়াতে আমি অনেক সুখ দিয়েছিলাম, সে বলবে আমি বিন্দু পরিমাণ সময়ের জন্য কখনো সুখে ছিলাম না, সারা জীবনের সুখ ভুলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার সুখটা তো কিছু না, মূল সুখ কোথায়? আখিরাত। একটা ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু দুঃখে আর দুঃখে কষ্টে ছিল, তাকে জাহান্নামে এক লুমহা, এক মুহূর্তের জন্য ঢুকায় বের করবে, বলবে তোমার দুনিয়ার দুঃখগুলো মনে আছে কিনা? বলবে না আমি কখনই তো দুঃখে ছিলাম না। সুবহানাল্লাহ। বোঝেন তো কথা? যখন জান্নাতীদের নিয়ামত দেখবে, যারা দুনিয়াতে অসুস্থ ছিল, তখন সুস্থ মানুষগুলো কামনা করবে, ইস আমি কেন দুনিয়াতে অসুস্থ ছিলাম না, আমার চামড়াগুলো কেন কেচি দিয়ে কাটা হয় নাই, যদি হয়তো আজকে আমার জান্নাতে মাকাম মর্যাদা বৃদ্ধি পাইতে। সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের এই সুখের সামনে দুনিয়ার এই সুখ তো তুচ্ছ, দুনিয়ার এই ভোগবিলাস তুচ্ছ। কিছু মানুষ ভোগবিলাসে লিপ্ত, তাদের গাড়ি বাড়ি দেখে এরকমভাবে মনে কষ্ট পাওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আপনি তাদের দিকে তাকাবেন না, যারা দুনিয়ার ভোগবিলাসে লিপ্ত তাদের দিকে তাকানোরই দরকার নাই। জাহরাতাল হায়াতিদ দুনিয়া, এগুলো হচ্ছে দুনিয়ার শোভা সৌন্দর্য, এগুলোর দিকে তাকানোর তো সুযোগ নাই। আমাদের মূল টার্গেট কোথায় বলেন? বুঝেন নাই? যেখানে ময়লা ডাস্টবিন, এর নজর কোন জায়গায় থাকে? স্বর্ণের দোকানে না ডাস্টবিনে? স্বর্ণের দোকানের সামনে যে গরুরে নিয়ে যান একই ঢুকবে,
আর একটা সবজি দোকানের সামনে দিয়ে নিয়ে যান, ঢুকবে কিনা? তো গরুর নজর তো এখানেই থাকবে। আর আপনি রাজকুমারী নিয়ে যান, সুন্দরী রূপসী গুণবতী একজন নারীর নিয়ে যান, এই ডাস্টবিনের সামনে নাক চাইপা ধরবে। আর স্বর্ণ দোকানের সামনে যাইলে বলবে যে আমার কি লাগবে, স্বর্ণ লাগবে। কথা বুঝেন? যার রুচি যেমন, একজন ইমানদার একজন মুমিনের রুচি তো আখেরাতের প্রতি, তো সে দুনিয়ার এই নোংরা পচা এই গন্ধযুক্ত বস্তুর প্রতি তার আগ্রহ থাকবে না। আগ্রহ তো জুয়েলারির দিকে, আগ্রহ থাকবে স্বর্ণ অলঙ্কারের দিকে, যেখানে লাবিনাতুম মিন ফিদ্দা ও লাবিনাতুম মিন যাহাবিন, যে জান্নাতের একটা ইট হবে স্বর্ণ, একটা ইট হবে রূপা, ও মিলাতুহা আল মিশকুল আসফার, আর যার সংমিশ্রণ হবে মিশকে আসফার। সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতের দিকে যার দৃষ্টি থাকবে, দুনিয়ার এই সামান্য বস্তুর তাকে কি করতে পারবে না, তাকে লোভে ফেলতে পারবে না, তার আখিরাত নষ্ট করতে পারবে না। বুঝেন তো কথা? বলে হুজুর আপনারা করছেন নাকি? দা সারা জীবন তো এই ওয়াজ করেই গেছেন, আপনারা তো একটা কি বানাইতে পারেন না, জাহাজ বানাইতে পারেন না, একটা বিমান বানাইতে পারেন না, মোবাইলটা যে চালান এইটাও তো কাফেররা বানাই দিছে। এই প্রশ্ন করে না আপনাদেরকে? হুজুররা শুধু এই বয়ানই করতে পারে। আরে ভাই, আমাদের নজর তো দেখে এইখানে না, আমাদের ইমানদারদের নজর তো আখেরাতে, আমাদের নজর তো এই জুয়েলার দিকে, দুনিয়ার এই নোংরা পচা বস্তুর দিকে আমাদের কি নাই, নজর নাই। আমরা কেন ব্যবহার করি? জরুরতে আমরা ব্যবহার করি। এই ব্যবহার করা হালাল, এই ব্যবহার করাটা যে ফরজ এমন কেউ বলে না, জরুরতে ব্যবহার করে। অতএব আমাদেরকে এই কথা বলে লাভ নাই যে হুজুররা কিছুই তো করতে পারে নাই। হুজুররা আসলে মনোযোগ দেয় না। যদি দিত তাহলে কাফের মুশরিকের চাইতে আরও ভালো কিছু আবিষ্কার করার সক্ষমতা ছিল কি ছিল না বলেন? আপনি পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, এই যে চিকিৎসা বিজ্ঞানের মূল উৎস যিনি সর্বপ্রথম শুরু করছেন এই বর্তমান চিকিৎসা বিজ্ঞান, এই কি বলে আপনি অপারেশন থেকে শুরু করে সব কিছু, কি মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা। হ্যাঁ, তো এরা কারা? আপনি সব খোঁজ নিয়ে দেখেন, আজকের পৃথিবীতে সবচেয়ে বড় 4 জন বিজনেসম্যানের কথা দেখেন, সবচেয়ে বড় ব্যবসায়ী দেখবেন 4 জনের মধ্যে 2 জন বা 3 জনই মুসলমান। তাহলে এখানে তো আসলে তুলনা করে দেখানোর বিষয় না, মূলত আমাদের মূল দৃষ্টি থাকবে আখিরাত, আমাদের মূল চাহিদা থাকবে কোথায় বলেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই পরিমাণ দিবেন, যেই পরিমাণ পেলে আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের দিন সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের চিন্তা করবেন, সেই জায়গায় আমার আপনার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আল্লাহ আমি সন্তুষ্ট করাবো, কিন্তু আল্লাহ রসুলের উম্মত যতদিন জাহান্নামে থাকবে ততদিন সন্তুষ্ট হবে না। উম্মত জাহান্নামে থাকবে, নবী সন্তুষ্ট হয়ে যাবে, বিষয়টা এমন না। সমস্ত উম্মতকে যতক্ষণ জান্নাতে নিবে না ততক্ষণ পর্যন্ত রসুল আল্লাহর কাছে বারবার বলেই যাবেন। অতএব আল্লাহ রসুলের খাঁটি উম্মত যদি হতে পারি আমাদের জন্য লাভ। কি বলেন? লাভ কিনা? এবার দেখেন, খাঁটি উম্মত যাচাই করার কয়েকটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি আর আমি যাচাই করব কিভাবে যে আমি খাঁটি উম্মত কিনা, আমি রসুলের প্রকৃত অনুসারী কিনা, এটা বুঝার আমি এই কষ্টি পাথরটা আপনাদের সামনে পেশ করছি। এক নম্বর হচ্ছে রাসূলের সুন্নাহ অনুযায়ী যারা জীবনযাপন করে এরা খাঁটি উম্মত। যারা সুন্নত অনুযায়ী চলে না, আল্লাহ রসুল বলেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো যে উম্মত না তার জন্য সুপারিশ করবে? তাহলে যারা সুন্নত অনুযায়ী আমরা চলি না, আমাদের জন্য অত্যন্ত ভয়ের বিষয়। আল্লাহ রসুল কি করবে না, উম্মত হিসেবে স্বীকৃতি দিবে না। তাহলে এক নাম্বার মনে থাকবে তো ভাই, আপনাদের খারাপ যাদের লাগে উঠে চলে যাবেন, আমরা 1-2 জন থাকলেও চলবে ইনশাল্লাহ। এখন তো খাবার টাবারের ঝামেলা তো নাই। তাহলে এক নাম্বার বলেন কি? রাসূলের সুন্নাহ অনুযায়ী যারা চলবে তাদেরকে রাসূল উম্মত স্বীকার করবে। যারা সুন্নতের বাইরে চলবে, আপনি খাইলেন একে পশ্চিমাদের মতো কিন্তু দাবি করলেন রাসূলের উম্মত, হবে না। আপনার আমার পোশাক, আপনার আমার লেনদেন, প্রতিটা কাজে রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে। 2 নাম্বার, রাসূলের উম্মত অস্বীকার করেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু তার সুর দিয়ে পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআনি ইয়াজহারু বি, যে ব্যক্তি কোরআন পড়ার সময় সুর দিয়ে পড়ে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বলেন নাউজুবিল্লাহ। এখন বলবো হুজুর আমরা তো কোরআন শরীফ পড়ি না, আরেক ঝামেলা। তাই কোরআন পড়া এবং নিজের যতটুক সুর আছে, যতটুক সৌন্দর্য আছে, এমন সৌন্দর্য দিয়ে কোরআন শরীফ গুনগুন করে পড়া, এটা হচ্ছে রাসূলের একটা সুন্নাহ। এইটা যারা আদায় করে না, রাসূল বলছে এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। 3 নাম্বার কষ্ট হচ্ছে রাসূল বলছেন যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত না। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত না। বলেন নাউজুবিল্লাহ।
তাহলে রাসূলের উম্মত না কারা? যারা বড়দেরকে শ্রদ্ধা করে না। বড়দেরকে শ্রদ্ধা করা এটাও আমাদের এই ইসলামের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। ছোটদেরকে স্নেহ করা এটাও শিক্ষা। আল্লাহ রসুলকে ছোটরা দেখলে দৌড়ে আসতেন, তা আমাদেরকে দেখলে ভাঙে। আমাদের এমন কিছু সভাপতি থাকে, এমন কিছু দায়িত্বশীলরা থাকে, এরা যদি দেখে বাচ্চারা মসজিদে আসছে, এর চোখ এক বড় করে, বাচ্চারা ভিতরে ভয় পায়। উনি যেদিন মারা যায়, যাক একটা মারা গেছে, এখন মসজিদে যাওয়া যাবে, বলে নাউজুবিল্লাহ। তাহলে এইরকম যদি হয় কঠোর হৃদয়ের, তাহলে হবে না। বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, এটা খুব জরুরি বিষয়। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বর রাসূলের উম্মতের যে বিষয়টা, যে যারা ছিনতাই করে, অন্যের মাল ছিনতাই করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত না। অন্যের মাল কি করে? ছিনতাই করে নিয়ে যায়, এরা আমার উম্মত না। 4 নম্বরে মনে থাকবে, রাসূল বলেছেন মানিনতাহাবা ফালাইসা মিন্না, যারা ছিনতাই করে এরা আমার উম্মত না। বুঝছেন তো? 5 নম্বর, যারা মুছ ছোট করে না, মুছ ছোট করে না, দাড়ি লম্বা করে না। তাহলে অনেকে আছে দেখবেন মুছ বড় করে, দাড়ি কেটে রাখে। তাহলে মুছ যারা ছোট রাখে না, গুফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াকুজ বিশারিবিহি ফালাইসা মিন্না, যে তার কি গোফ ছোট রাখে না, সে আমার উম্মত না। বলেন নাউজুবিল্লাহ। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। 5 নম্বর কি? মোজ, এই গোফ ছোট রাখা, এটা রাসূলের সুন্নাহ। এটা যারা রাখে না, মোজ বড় বড় করে রাখে আর নিচে সব কামাই ফেলে, রাসূল তো কিয়ামতের দিন উম্মত হিসেবে স্বীকার করবে না, সুপারিশ করার দূরের কথা, উম্মত হিসেবে স্বীকৃতি দেবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কয়টা বললাম? 5টা বললাম। 6 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা অন্য জাতির অনুসরণ করে, ফালাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যারা অন্য জাতির সাদৃশ্যতা অবলম্বন করে, এরা আমার উম্মত না। বলেন নাউজুবিল্লাহ। এগুলো 6টা। 7 নম্বর, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কি করে নিজের ভাগ্য পরীক্ষা করে, যে ব্যক্তি কি করে কোনো গণকের কাছে যায়, যে ব্যক্তি জাদু করে, জাদু ক্ষতি করার জন্য জাদু করে, এরা আমার উম্মত না। তাহলে এবার হাদিসটা শুনেন। 7 নম্বর, রাসূল বলেছেন মান তাতায়্যারা আও তাতায়্যারা লাহু আও তাকাহহানা আও তাকাহহানা লাহু আও সাহহারা আও সাহহারা লাহু ফালাইসা মিন্না, তারা আমার উম্মত না। যারা নিজেদের ভাগ্য পরীক্ষা করে, হাত দেখে কয় কোন তো আমার কি আছে, তো কয় যেই লোকে হাত পরীক্ষা করে হ্যাঁ ফুটপাতে বয়। বুঝেননি কথা? হ্যাঁ যদি হাত নিজেরটা পরীক্ষা করলে তো হ্যাঁ গুলশান যে দোকান দেওয়ার কথা, হ্যাঁ কি করে বিভিন্ন ওই মাহফিলাইয়া আরেকজনের হাত পরীক্ষা করে। তোর হাত পরীক্ষা করে তুই বড় লোক হয়ে যা। মানুষের হাত পরীক্ষা করে কয় না আপনার ভাগ্য খারাপ, এর লেগে আপনার কিচ্ছু হয় না। বলেন নাউজুবিল্লাহ। এরপরে অনেকে গণকের কাছে যায়, গণকের কাছে, এরা রাসূলের উম্মত না। অন্যের জন্য যারা কি করে বিদেশ থেকে জাদু করে, জাদুটোনা করে, রাসূল এদেরকে উম্মত হিসেবে স্বীকৃতি দেন নাই। বলেন নাউজুবিল্লাহ। 8 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই পুরুষ নারীর আকৃতি ধারণ করে, যেই নারী পুরুষের আকৃতি ধারণ করে, তারা আমার উম্মত না। বলেন নাউজুবিল্লাহ। লাইসা মিন্না লাইসা মিন্না মান তাশাব্বাহা বির রিজালি মিনান নিসা ওয়ালা মিনান নিসাই বির রিজাল, যেই নারী পুরুষের রূপ ধারণ করে, যেই পুরুষ নারীর রূপ ধারণ করে, তারা আমার উম্মত না। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের অসংখ্য হিজরা আছে, যারা মানে প্রফেশনাল হিজরা, এরা টাকা পয়সা দিয়া সার্জারি করে হিজরা হইছে, এরা পুরুষের নারীদের আকৃতি ধারণ করে, রাসূলের উম্মত থেকে খারেজ হয়ে যাবে। আবার দেখবেন অনেকে এরকমভাবে নারীদের মতো আকৃতি ধারণ করে, আবার অনেক নারীরা পুরুষদের মতো প্যান্ট শার্ট পরে পুরুষের মতো আকৃতি ধারণ করে, রাসূল উম্মত হিসেবে স্বীকৃতি দিবে না, সুপারিশ তো পরের কথা। বলেন নাউজুবিল্লাহ। এবার 9 নাম্বার, কোনো নারীকে তার স্বামীর বিপক্ষে উস্কায় দেওয়া, স্বামীর বিপক্ষে তাকে খেপাইয়া দেওয়া, কোনো গোলামকে তার মালিকের বিপক্ষে খেপাইয়া দেওয়া, যারা এই ধরনের কাজগুলো করে, আমি তো আপনার আসলে ভালো চাই, কিন্তু কি কমো ভাইয়ের কথা, ভাইয়ের তো আসলে চরিত্র, মানে একটা লাগিয়ে দেওয়া আর কি, একটা পেস্ট লাগিয়ে দেওয়া, স্বামীকে স্ত্রীকে স্বামীর বিপক্ষে এরকমভাবে খেপাইয়া তোলা, এই কাজ যারা করে। 9 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খাদ্দাদা ইমরাতান আলা যাওজিহা আও খাদিমান আলা সাইয়্যিদিহা ফালাইসা মিন্না, যারা স্ত্রীকে স্বামীর উপর স্বামীর বিপক্ষে কি করে দেয়, খেপিয়ে দেয়, এবং গোলামকে তার মালিকের বিপক্ষে খেপিয়ে দেয়, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বলেন নাউজুবিল্লাহ। এবার দেখেন 10 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সাম্প্রদায়িকতার জন্য কি করে, লড়াই করে, আহ্বান করে এবং মৃত্যুবরণ করে, তারা আমার উম্মত না। সাম্প্রদায়িকতা কি? এটা হচ্ছে
যে হক বাতিল যাচাই না করে, হকও বুঝলাম না বাতিলও বুঝলাম, আমার ফির সাহেবরে বলছে তো যাই আক্রমণ শুরু করে, আমার দলের বিপক্ষে বলছে যাই আক্রমণ শুরু করে, আরেকজনে ডাক দে আয় আমাদের দলের বিপক্ষে বলছে তারে মারতে হবে, জল বল নিয়ে মাঠে উপস্থিত হওয়া, এই যে সাম্প্রদায়িকতা, হক বাতিল না বোঝে, সঠিকটা না বোঝে, কোনো একটা পক্ষ অবলম্বন করে এরকমভাবে অন্যের মানে বিপক্ষে যায় উপস্থিত হওয়া, যেটা আমাদের রাজনৈতিক প্রতিহিংসার জন্য হয়, এক দল আরেক দলের জন্য যায়, এটা কোনো ইসলামের জন্য না। যে এরকম মাঠে যায় যে মরে হত্যা করে মারে, এই সবগুলোই জাহান্নামীদের এই সিরিয়ালের মধ্যে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাআ ইলা আসাবিয়াতিন ওমান ক্বাতালা আলা আসাবিয়াতিন ওমান মাতা আলা আসাবিয়াতিন ফালাইসা মিন্না। যারা আসাবিয়াত সাম্প্রদায়িকতার প্রতি নিজের সাম্প্রদায়িকতার প্রতি আহ্বান করে, যারা সাম্প্রদায়িকতার জন্য লড়াই করে এবং যারা সাম্প্রদায়িকতার জন্য মারা যায়, এরা একটাও আমার উম্মতের অন্তর্ভুক্ত না, বলে নাউজুবিল্লাহ। এরপর আছেন 11 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বামীর মৃত্যুর পরে বা কারো মৃত্যুর পরে যারা এমনভাবে কান্নাকাটি করে, চেহারা আশ্রয় জামা কাপড় ছিঁড়ে ফেলে সুর দিয়া মিলে কান্নাকাটি করে, এই ধরনের যারা কি করে এই অভ্যাসের সাথে সম্পৃক্ত, রাসূল এদেরকে উম্মত হিসেবে স্বীকার করে নাই, বলেন নাউজুবিল্লাহ। মান খাদ্দাদা হাদিসের মধ্যে আসছে যার চেহারাকে আশ্রয় ও শাক্কা জুয়ুবা এবং তার জামা কাপড় ছিঁড়ে ফেলে, এরা আমার উম্মত না, বলে নাউজুবিল্লাহ। তাহলে মৃত্যুর জন্য তো মানুষ শোক করবে, কান্নাকাটি করবে, অশ্রু বের হবে, কিন্তু এর জন্য বিলাপ করা, চেহারা আশ্রয় ফেলা, জামা কাপড় খুলে ফেলা, পর্দা সতর নষ্ট করে ফেলা, এগুলো একটাও জায়েজ নাই, একটাও কিনা শরীয়ত সম্মত না, রাসূল উম্মত হিসেবে স্বীকারোক্তি দিবে না। এরপরে দেখেন এই 12 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি বলে মুসলমানদের বিপক্ষে যারা অস্ত্র ধারণ করে, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যারা আমাদের বিপক্ষে অস্ত্র উঁচু করে দাঁড়ায়। দেখছেন না গত পিরিয়ডে আওয়ামী লীগ মুসলমানদের নিজের এই দেশের মানুষদেরও কি করছে, বিপক্ষে অস্ত্র ধারণ করেছে, ছাত্রলীগরাও ধরছে। এরকম যারা নিজেরা মুসলমান হইয়া অপর মুসলমানদের উপর অন্যায়ভাবে অস্ত্র ধারণ করে, বলে পানি মারছে, পানি হেলিকপ্টার দিয়ে পানি মারছে, পানির ওজন কি যে গ্লাস ভাঙ্গা ভিতরে বাচ্চার মাথা দিয়ে পানি ঢুকে পিছন দিয়ে বাড়িয়ে মারা গেছে, বুঝলেন তো? এইরকম পানি যে অস্ত্র ধারণ করে যারা মুসলমানদের বিপক্ষে, রাসূল বলছেন এরা আমার উম্মত না, বলে নাউজুবিল্লাহ। তাহলে উম্মত যদি স্বীকার না করে, কিয়ামতের দিন সুপারিশ করা তো বহু দূরের বিষয়। এই জন্য আল্লাহ রসুলের উম্মত হওয়ার চেষ্টা করি, বলেন আমিন। যে কথাগুলো শুনলাম এগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এরপর আমি শেষ করে দিচ্ছি টান দিয়ে। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে রাসূল আমি কি আপনাকে ইয়াতীম পাইনি? আমি আপনাকে ইয়াতীম পেয়েছি, অতবার আপনাকে আমি আশ্রয় দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরেই তো বাবাকে পান নাই, জন্মের আগেই বাবা দুনিয়া থেকে চলে গেছে, জন্মের পরে মায়ের আদর পান নাই, যখন বুঝ হয়েছে তখন মা চলে গেছেন, এরপরে দাদার আশ্রয় ছিলেন, দাদা চলে গেছেন, চাচার আশ্রয় ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে এতিম হিসেবে দুনিয়াতে ছিলেন। আল্লাহ বলেন আমি আপনাকে এতিম হিসেবে পেয়েছি, আমি আল্লাহই আপনাকে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের ঘরে যখন বাবারা আসতো খেলার জন্য, যখন বিকেলবেলা খেলাধুলা শেষ হলে যখন প্রত্যেকের বাবারা চাচারা এসে নিয়ে যেত, আল্লাহ রসুল তখন কাঁদতেন, তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পেরেশানি হওয়ার তো বিষয় না, আপনার পেরেশানি হওয়ার বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে যেতেন, রাসূলের সাথে চাঁদ খেলা করতেন, সূর্য খেলা করতেন, দিনের বেলা রাতের বেলা চাঁদ খেলা করতেন। আল্লাহ তাআলা বুঝাইতেন যে আপনি একা নয়, আপনার জন্য পুরা কায়নাত আপনার সাথে আছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে ইয়াতীম বানিয়েছেন যেন ইয়াতীমদের দুঃখ বেদনা এটা অনুভব করা যায়। আল্লাহ রসুল যদি এতিম না হতেন, তখন দুনিয়ার এতিমরা বলতে আপনি আমাদের দুঃখ কি বুঝবেন, আপনি আমাদের নবী, আপনি তো আমাদের দুঃখ বুঝবেন না, বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে ইয়াতীম বানিয়েছেন। এতিমের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং ইয়াতীমের অভিভাবক যারা আমরা একই সাথে একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে এতিমের দায়িত্ব নেওয়া, এতিমকে সহযোগিতা করা, এতিমকে তার নিজের বাবা মার মতো তাকে এরকম দেখভাল করা, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। যদি আমাদের সম্ভব হয় আমরা এটা করব, এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আরাদতা তালিনা কলবাক, তুমি যদি তোমার কলবটাকে নরম বানাইতে চাও, ফামসাহ বিরাসিল ইয়াতীম, তাহলে ইয়াতীমের মাথায় হাত বুলাও। সুবহানাল্লাহ। যাই একটু হাত
হাতটা বুলাও, জিজ্ঞেস করো তোমার কি লাগবে, কাপড় লাগবে কিনা, তোমার খাবার কিছু লাগবে কিনা, মাথায় হাত বুলান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ইয়েতিম পাইলেই তার মাথায় হাত বুলাইতেন, মানে রাসূলের হাদিসের উপর আমল করতেন, মাথায় হাত বুলাইতেন, তার খোঁজখবর নিতেন। এটা একটা গুরুত্বপূর্ণ আমল, ইয়েতিমের দায়িত্ব গ্রহণ করা। এটা এত বেশি গুরুত্বপূর্ণ একটা আমল। কোনো ব্যক্তি যদি ইয়েতিমের দায়িত্ব গ্রহণ করে বা কোনো বিধবা মহিলার দায়িত্ব গ্রহণ করে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তির মতো। যে ইয়েতিমের দায়িত্ব নিল, যে কি করলো, অথবা বিধবার দায়িত্ব নিল, ইয়েতিম সন্তানদের দায়িত্ব গ্রহণ করলো, সে আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো। আও কাল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, অথবা ওই ব্যক্তির মতো যে দিনে রোজা রাখে, রাতের সারা রাত কিয়াম করে নামাজ আদায় করে, ওই ব্যক্তির মতো ওই ব্যক্তি যে ইয়েতিমের দায়িত্ব গ্রহণ করে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি কি বলবেন, ইয়েতিমের দায়িত্ব মানুষ তো নিতে চায় না, বরং ইয়েতিমের সম্পদ থাকলে এটা খেয়ে নেয়, সম্পদ থাকলে এটা খেয়ে ফেলে, এটা খাওয়ার প্রতি আগ্রহ থাকে, লোভ থাকে, ইয়েতিমের সম্পদ খেয়ে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। এদের ব্যাপারে সূরা নিসার 10 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা ইয়েতিমের মাল খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটে জাহান্নামের আগুন ধারণ করে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইয়েতিমের মাল খাওয়া মানে কি, পেটে জাহান্নামের আগুন ধারণ করে। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা নিসাতে। এবার দেখেন আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আল্লাহ তাআলা পেয়েছে পথহারা, তিনি আপনাকে পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে দল্লান মানে পথভ্রষ্ট না, মানে গুমরা হেদায়েত বুঝছো তো এমনটা না, মানে পথ হারা পাইছেন আল্লাহ তাআলা আপনাকে। আল্লাহই আপনাকে পথ দেখিয়েছেন, আল্লাহই আপনাকে পথে চলার জন্য নির্দেশ দিয়েছেন, কোন পথে আপনি চলবেন, জান্নাতের পথ আল্লাহই আপনাকে দেখিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে পথ হারা পেয়েছেন, তিনি আপনাকে পথ দেখাইছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল তো এই নবুয়ত প্রাপ্তির আগে জানতেন না ঈমান কি, কোরআন কি, কিতাব কি। আল্লাহ নিজে কোরআনে বলছেন ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি আপনার কাছে ওহী করেছি আমার রূহ, আমার জিবরাইলের মাধ্যমে, রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব, আপনি জানতেন না কিতাব কি, ওয়ালাল ঈমান, আপনি জানতেন না ঈমান কি, এগুলো আপনি জানতেন না, এগুলো জানাইছেন কে? তাহলে রাসূলকে আল্লাহ বলতেছেন মা কুনতা তাদরি মাল কিতাব, আপনি কিতাব কি জানতেন না, ওয়ালাল ঈমান, ঈমান কি আপনি জানতেন না। তাহলে কিতাব কি এটা জানাইছেন কে, ঈমান কি এটা জানাইছেন কে? আল্লাহ। তাই আল্লাহ বলেন আমি আপনাকে জানাইছি, আপনি পথ হারা ছিলেন, আমি আপনাকে পথ দেখাইছি, এভাবে পথ দেখাইছি। তা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে পথ দেখাইছেন, ওই পথে চলার নির্দেশ আমাদেরকে দিয়েছেন। তাহলে আমরা সেই পথে চলবো যেই পথে কোনো বক্রতা নাই, যেই পথে কোনো ভেজাল নাই, যেই পথে শয়তানের আক্রান্তে আমরা কি করব, আক্রান্ত হব না, সেই পথ সিরাতে মুস্তাকিমের পথ, সেই পথ নবীদের পথ, সেই পথ সাহাবীদের পথ, সেই পথ তাবিদের পথ, সেই পথ আকাবির আসমাফ ওলামায়ে কেরামের পথ, সেই পথেই চলবো তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ আপনাকে নিঃস্ব পেয়েছে, তিনিই আপনাকে ধনী বানাইছেন। সুবহানাল্লাহ। আমরা ধনী হওয়ার জন্য কত চেষ্টা, ধনী হওয়ার জন্য চাইবো কার কাছে, এবং হালালভাবে চাইবো, হালালভাবে আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদেরকে দিবেন। আপনি হারামভাবে যে কোটি টাকার, এর মধ্যে শান্তি নেই তো। কোটি টাকা দিয়ে খাট বানাইছেন, লাখ টাকা দিয়া ঘরের ডেকোরেশন করছেন, কোটি টাকা খরচ করে, চোখে ঘুম নাই, ঘুম তো কিনে আনতে পারবেন না, চোখে ঘুম নাই, চশমা লাগাইছেন দেখার লাইগা, কিন্তু চোখের যদি আলো আল্লাহ নিয়ে যান তো আপনি তো দেখতেই পারবেন না। তাহলে সুখ দিবেন তো আল্লাহ, ঘুম দিবেন তো আল্লাহ। কত মানুষ এই যে মসজিদে দেখবেন ঘুমায় থাকে, আবার কত মানুষ বাসায় এসি লাগিয়ে ঘুমাইতে পারে না। তাহলে সুখ দেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি আপনাকে নিঃস্ব পাইছি, আমি আল্লাহ আপনাকে এই অভাবমুক্ত আমি আল্লাহ বানাই দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে অভাবমুক্ত একটা, ধনী আর একটা। অভাবমুক্ত হওয়া আমাদের কাম্য, ধনী হওয়া কাম্য না ভাই। ধনী হইলে বেজান আছে, আপনার জাকাত ফিতরা থেকে শুরু করে প্রতিটা বিধান যদি সঠিকভাবে আদায় না করেন ঝামেলা আছে। অভাবমুক্ত হওয়া, অভাব না থাকা, এটা আমরা আমাদের কাম্য। কারণ অভাবের কারণে মানুষ কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, ও দরিদ্রতা মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়। এজন্য আমাদের কামনা হবে অভাবমুক্ত হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা আন কাসরাতিল আরদি, অধিক সম্পদ থাকা এটা ধনী নয়, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। ধনী কোনটা? যার অন্তর ধনী সেই ধনী। সুবহানাল্লাহ। যার অন্তর প্রাচুর্যময় সে ধনী, টাকা পয়সা থাকলে ধনী না, যার মনের ধনী সে ধনী। তো আল্লাহ বলেন আমি আপনাকে অভাবমুক্ত করছি, আমি আল্লাহ তাআলা আপনাকে এই নিঃস্ব পাইছিলাম। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন তখন নিঃস্ব ছিলেন, তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক পণ্য নিয়ে ব্যবসা করেছেন, আস্তে আস্তে ধনী হয়েছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। রাসূল দুই হাতে বিলীন করেছেন, খরচ করেছেন, আস্তে আস্তে রাসূলকে আল্লাহ ধনী বানাইছেন। দ্বিতীয় পদ্ধতি, যখন
যখন জিহাদ হইছে, যখন মদিনায় আসছেন, জিহাদ করছেন, অমুসলিমদের সম্পত্তি যখন মুসলমানদের অধীনে আসছে, তখন এই সম্পত্তির একটা অংশ আল্লাহ রসুলের জন্য আল্লাহ আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাই সম্পদ আলাদা করে দিয়েছে। ফাই যুদ্ধলব্ধ সম্পদ, যেই যুদ্ধে রসুল অংশগ্রহণ করে নাই, যে যুদ্ধে রসুল নিজে অংশগ্রহণ করে নাই, সেটার মধ্যে রসুলের একটা অংশ ছিল। গনিমতের মালের মধ্যে রসুলের একটা অংশ ছিল। ও আলামু আন্নামা গানিমতুম, তোমরা জেনে রাখো, তোমরা যে গনিমতের মাল পাও, খুমুসাহু, এর মধ্যে 5 ভাগের 1 ভাগ লিল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আনফাল সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলেন এটা আল্লাহর রাসূলের, ওনারা যেখানে মন চায় সেখানে খরচ করবে। তাহলে পরবর্তীতে আল্লাহ তাআলা ধনী বানাইছেন। আল্লাহ তাআলা যুদ্ধলব্ধ সম্পত্তির একটা অংশ আল্লাহর রসুলের জন্য আলাদা করে দিয়েছেন। রসুল যেভাবে চাইতেন সেভাবে খরচ করতেন, কিন্তু এরপরও রসুল ব্যক্তিগত প্রয়োজনে খরচ করতেন না, উম্মতের জন্যই পুরাটা সম্পদ ব্যয় করতেন। ঠিক কিনা বলেন? মৃত্যুর সময় কি বিশাল কোটি টাকার ভার রেখে গেছিলেন? কিচ্ছু রেখে যান নাই। যা রেখে গেছিলেন কি একেবারে সংক্ষিপ্ত যে এই বিষয়টা, একটা চাদর, একটা বিছানা, সামান্য কিছু রেখে গেছেন। আর আমরা চিন্তা করি ছেলের একটা বাড়ি, মেয়ের একটা বাড়ি, এগুলো দিয়ে যেতে হোক, না দিয়ে গেলে শেষ। আমি কি করলাম? এই যে কি করলাম, করতে করতে আমার পুরো আখিরাত শেষ করলাম। আমি দুনিয়াতে সুদ খাইলাম, ঘুষ খাইলাম, এগুলোর শাস্তি আমাকে ভোগ করতে হবে। বলে নাউজুবিল্লাহ। এক লোকে মরার আগে এই হাসপাতালের মধ্যে ভাগ করতেছে যে বাজারের লগের 5 তলাটা বড় ছেলের, আর বাসার পাশের 2টা 5 তলা 2 মেয়ের। এরপরে যে কি বলে ওই যে আরেকটা টাওয়ারের কথা বলছে, এখানে একসাথে 3টা 5 তলা আছে, এটা এই মেজর ছেলের এইভাবে ভাগ করতেছে। নার্স ডাক্তারেরা কয় মরার আগে কি সম্পদ ওনার, এইগুলো দিয়ে দিতেছে, অনেক টাকা পয়সার মালিক। আর যখন না, কোনো টাকা পয়সার মালিক না, উনি দুধ বেছে, দুধ ওই বড় ছেলেরে ভাগ করে দিয়েছে বাজারের লগের 5 তলা দুধ দেওয়ার লেখা, আর ছোট ছেলে বলছে বাড়ির পাশের 5 তলা দুধ দেওয়ার জন্য, মেয়েদেরকে বলছে ওইগুলো দেওয়ার জন্য। এটা আসলে টিয়া পয়সা না, এগুলো কি দুধ কোন জায়গায় কে দিব এটা ভাগ করছে। বুঝেন তো সবাই? হ্যাঁ। তাহলে সবারই সব কিছু দিতে 5 তলা করে, এটা জরুরি না। কিছু জায়গা কাজের জন্য ভাগ করে দেওয়া জরুরি। এক ফকির এই রেল স্টেশনে এক জায়গায় ভিক্ষা করতো, সে এখন এখানে করে না, এখন ওই বাস স্টেশনে। তো আরেকজন ভিক্ষা করে, কি ঘটনা কি, তুমি না আগে রেল স্টেশন থাকতে, এখন এটা এখানে কেন? এখানে ব্যবসা কেরম? এখানে ব্যবসা বেশি ভালো না, ওখানে ভালো ছিল, কিন্তু এটা কি হলো? এটা মেয়ের জামাইরে গিফট করে দিছি। মেয়ের জামাইরে ওইটা দিচ্ছে, কারণ ওখানে কামাই বেশি, আর মেয়েরও তো বিয়ে দিছে আরেক ফকিরের কাছে, লাগবো তো কিছু না দেওয়া লাগবো, তাহলে ওই জায়গাটা কি করে দিছে, দিয়ে দিছে, গিফট করে দিছে। বুঝেন তো কথা? সব জায়গায় যে সম্পদ দিতে হবে এটা তো জরুরি না, কিছু জায়গায় অন্য কিছুও দেওয়া যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। এবার শেষ পর্যায়ে আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব আপনি কোনো এতিমকে ধমক দিবেন না। এতিম আপনার কাছে কিছু চাইছে, ভিক্ষুক কিছু চাইছে, ধমক দেওয়া দরকার নাই। আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমের উপর কঠোরতা করবেন না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, সাইল ভিক্ষুক মানে যাঞ্চনাকারী ভিক্ষুককে আপনি ধমক দিবেন না। আপনি দিতে পারেন তো দিয়ে দিবেন, আর দিতে পারেন না তো তাকে সুন্দর ভাষায় বলে দেন। এই না দেওয়াটাও যেন সুন্দর ভাষা হয়। ওয়াইম্মা তো অরেদন না, আল্লাহ তাআলা কোরআনের সূরা ইসরাতে বলেছেন, যখন আপনার এই সামর্থ্য না থাকার কারণে আপনি দিতে পারবেন না, তো আপনি তাকে কাউলাম মাইসুরা, নম্র ভাষায়, সুন্দর ভাষায় আপনি তাকে বুঝাই দিলেন, বলে দিলেন, তাহলে সে মন থেকে কষ্ট পেল না। একজন মানুষ ফকির হওয়া এটা তার নিজের অধিকার না, বরং আল্লাহ তাআলা তাকে ফকির বানাইছে, বিদেশে ফকির হয়েছে। আপনি আমি ব্যবসা করি, এটা আমার অধিকার না, বাপদাদার সূত্রের কোনো ওয়ারিশ না যে আমি ব্যবসায়ী করব, বরং ব্যবসায়ীর ছেলেও ভিক্ষা করে, এরকম আছে। তাহলে প্রত্যেকটা মানুষ ধনী হওয়া, গরিব হওয়া এটা তার ব্যক্তিগত না, বরং এটা আল্লাহ তাআলা প্রদত্ত। অতএব একজন ফকির হওয়ার কারণে তার জন্য অবজ্ঞা করা, একজন দরিদ্র হওয়ার কারণে তাকে অবজ্ঞা করা, এটা অহংকারীর আলামত। আর আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। এটা অনেক বড় বিষয়। আল্লাহ তাআলা অহংকারীদের ব্যাপারে খুব কঠোর, আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইম্মা তুরিদুন্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিক, যখন আপনি কাউকে ফেরত দিতে হয়, আল্লাহর রহমতের আশা যদি আপনার থাকে, তাহলে আপনি কি করেন, তার জুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, আপনি তাকে সুন্দর ভাষায়, নম্র ভাষায় তাকে আপনি কি করে দেন, বিদায় করে দেন। তাহলে কোনো ফকির দরিদ্র আপনি দিবেন না, তাকে ধমকের সাথে তাড়াই দেওয়া নয়, বরং তাকে নম্রতার সাথে বোঝানোর মাধ্যমে তাকে তাড়িয়ে দেওয়া, ফেরত পাঠিয়ে দেওয়া। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা
ফাহাদ্দিস, এবং আপনি আল্লাহ তাআলার নিয়ামতের কথা বর্ণনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের কথা বর্ণনা করেন। আপনাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছে, এই নবুয়তের কথা, আপনাকে রিসালাত দিয়েছে, রিসালাতের কথা, আপনাকে যে আল্লাহ সম্মান দিয়েছে, সম্মানের কথা, এগুলো বর্ণনা করার অনুমতি আছে। আপনি একটা দোয়া করছেন, একটা আমল করে এইভাবে দোয়া করছেন, এই দোয়াটা কবুল হয়ে গেছে, তো আপনি আল্লাহর নিয়ামত প্রকাশের জন্য বলতে পারবেন মানুষের কাছে। এটা অহংকার না, বরং আল্লাহর নিয়ামত প্রকাশ করা, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি দীর্ঘদিন এই আমলটা করে আল্লাহর কাছে এই জিনিসটা চাইছিলাম, সাথে সাথে পাইছি। আপনি এরকম আল্লাহর নিয়ামতের বর্ণনা করা, এটা কি আছে? অনুমতি আছে। ও আম্মা বিনিয়ামাতি রব্বিক, আপনার রবের নিয়ামতের ফাহাদ্দিস, বর্ণনা করেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, হে রাসূল আপনি আল্লাহর রিসালাতের কথাগুলো উম্মতের কাছে প্রকাশ করে দেন। তাহলে বর্ণনা করে দেওয়া, এই রিসালাতের কথাগুলো বলে দেওয়া, আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথাগুলো বর্ণনা করা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। যদি আমাদের মধ্যে এরকম অসংখ্য নিয়ামত আছে, ওই নিয়ামতগুলো আমরা কি করতে পারবো? বর্ণনা করতে পারবো। এটা তাহদিসি নিয়ামত, নিয়ামত প্রকাশ করা, এটা অহংকার না, এটা আলাদা কোনো লৌকিকতা নয়, বরং আল্লাহর নিয়ামতের কথা উম্মতের কাছে বর্ণনা করা, এটার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা এই সূরা থেকে প্রদত্ত আমলগুলো যেন আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, আমাদেরকে আল্লাহ তৌফিক দেন। বলেন আমিন, জোরে কোন আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা